আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে চিকেন ভেজিটেবল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি একটি কড়াই ভালোমতো গরম করে প্রায় 70 গ্রাম তেল ভালোমতো গরম করে নিয়েছি। এখানে আমি নিয়েছি 4 টুকরো তেজপাতা, দুটো তেজপাতা 4 টুকরো করে নিয়েছি, 1 চামচ পাঁচফোড়ন এবং 4 টুকরো দারচিনি, 5টা এলাচ, 5টা গোলমরিচ, 5টা লবঙ্গ এবং আমি দুটো শুকনো মরিচ 4 টুকরো করে নিয়ে ভালোমতো তেলে ভেজে এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি ভালোমতো তেলে দিয়ে ভেজে নিচ্ছি। আপনাদের কাছে যদি আমার রেসিপিটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। এই তো এই পর্যায়ে আমার পেঁয়াজগুলো ভালোমতো ভাজা শেষ। এখন আমি এখানে 2 চামচ আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমি আদা রসুন সবসময় মিক্স করেই রাখি। তো এই পর্যায়ে আমি আদা রসুনটা ভালোমতো ভেজে সামান্য পানি দিয়ে দিলাম যেন মশলাগুলো না পুড়ে যায়। এই তো এখন আমি এখানে দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়া এবং 1.5 চামচ আপনার জিরার গুঁড়া, 1.5 চামচ ধনিয়ার গুঁড়া, 1.5 চামচ শুকনো মরিচের গুঁড়া এবং আমি পরিমাপ মতো লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলাটা আমি কষিয়ে নিব। শীতকালীন এই ধরনের সবজি খেতে খুবই ভালো লাগে। আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো আমি এখন ভালো করে মশলাটা নেড়েচেড়ে সুন্দর করে কষিয়ে নিলাম। এই পর্যায়ে আমার মশলাটা কষে উপরে তেল ভেসে এসেছে। এখন আমি এখানে মুরগির সলিড মাংসগুলো দিয়ে দিচ্ছি। আসলে মুরগির সলিড মাংসগুলো তেমন তরকারিতে খেতে ভালো লাগে না, এটা দিয়ে সবজি করলে খুবই টেস্ট হয়। এই তো এই পর্যায়ে আমি ভালো মতো মুরগির মাংসগুলো কষিয়ে নিলাম। এই পর্যায়ে আমার ভালো মতো মুরগির মাংসগুলো কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ফুলকপি। কী সাইজের ফুলকপি কেটে নিয়েছি এবং মিষ্টি কুমড়া কী ধরনের সাইজ করেছি আপনাদের দেখিয়ে দিলাম। এখানে আমি নতুন আলু 2 টুকরো করে নিয়েছি। এখানে আমি একটি মাঝারি সাইজের মিষ্টি কুমড়ো হাফটা নিয়েছি, একটি ফুলকপি নিয়েছি এবং আমি এখানে 13 থেকে 14টা নতুন আলু নিয়েছি মাঝারি সাইজের। এখন আমি ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব, ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এই তো আমি কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আবার ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। এরকম আমি প্রায় 4-5 বার ভালো করে ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এভাবে আমি কষানোর মধ্যে সবজিগুলো পুরোপুরি গলিয়ে ফেলেছি। এখন আমি আরেকটু ভালো করে জাল করার জন্য আমি এখানে হাফ কাপ পানি অ্যাড করব। শীতকালীন পরোটা দিয়ে এই ধরনের সবজি খেতে খুবই ভালো লাগে, গরম গরম ভাতের সাথেও খুবই ভালো লাগে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন। এই পর্যায়ে আমি এখানে 5টা কাঁচামরিচ 10 টুকরো করে দিয়ে দিলাম। নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিটের মতো জাল করে নেব। এই তো আমি 10 মিনিট পর চলে আসলাম, দেখতেই পাচ্ছেন ফাইনাল লুক। আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আরটি কিচেন উইথ ব্লগ আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। এখানে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা আরেকটু বেশি দিলে আরেকটু ভালো লাগবে। এই তো আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ ফলো দিবেন এবং কমেন্ট করে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার দিতে কেউ ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।